আসসালামু আলাইকুম। আমি আজকে যা রান্না করব সেটা হচ্ছে ডিমের চূড়া। টমেটোর কেচাপ দিয়ে ডিমের চূড়া। এর জন্য মেইন উপকরণটা হচ্ছে টমেটোর কেচাপ। ডিমের চূড়ার মেন এর সাথে উপকরণটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার কাঁচামরিচ থাকবে, পেঁয়াজ। তারপরে হচ্ছে মসলার মধ্যে দিতে হবে ধনিয়া পাউডার অ্যান্ড মিক্স মশলা। টমেটো কেচাপ তো থাকবে। আমি সব কিছু অলরেডি রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পর আমি ডিমটাও কিন্তু অলরেডি রেডি করে রাখছি এখানে, যাতে পরবর্তী সময় ঝামেলা না হয়। তারপরে চুলার উপরে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। তারপরে এটার উপর আরেকটা উপকরণ হচ্ছে তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণ দিলে নর্মাল স্বাদ থেকে আর একটু বেশি টেস্ট পাওয়া যাবে আর কি। তারপরে একের পর এক সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনিয়া পাউডার, তারপর হচ্ছে মিক্স মশলা। তারপর এগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে। মেশানোর পর দিয়ে দিতে হবে টমেটো কেচাপ, যেটা আমি অলরেডি রেডি করে রাখছি সেটা দিয়ে দিতে হবে। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়াচাড়া করে একটা ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে নিলে একটু জুসি ভাব আসবে। যখন টোটালি জুসি ভাবটা চলে আসবে তখন দিয়ে দিব আর কি যে ডিমটা রেডি করা আছে। দেখুন মশলাটা কিন্তু সুন্দর হয়ে গেছে, একদম একদম জুসি ভাব চলে আসছে, এটার মধ্যে তেলগুলো বেশি গেছে। এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা হালকা ব্রাউন হলে তারপরে দিয়ে দিব এটার ভিতরে ডিম। তারপর যে ডিমটা রেডি করে রাখছে সেই ডিমটা ঢেলে দিলাম। ঢেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দর হয়, জোড়া হয়। এটা কিন্তু স্পেশাল যেহেতু ডিমের জোড়া, সেই জন্য এটা ডিমের জোড়ার মতোই করতে হবে। তারপর এটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম। নাড়তেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রেডি না হয়। তারপরে দেখেন তেলটা কিন্তু এখন আর দেখা যাইতেছে না। যতক্ষণ পর্যন্ত তেলটা না বাসবে এটার মধ্যে, আর এটা জোড়া না হবে, আর ব্রাউন কালারটা না আসবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে হবে। এখন অলরেডি এটার কালারটা চেঞ্জ হয়ে যেতেছে অলরেডি এটা। এখন কিন্তু তেল বাসে নেই, একটু পরে তেল বেশি যাবে, আর এটার কালারটা যেটা আছে সেই কালারটা চলে আসবে একদম জুসি প্লাস ব্রাউন কালার কিন্তু অলরেডি চলে আসছে। তেলগুলো অলরেডি বেশি গেছে, সো রান্নাটা অলরেডি শেষ হয়ে যাবে আর কি। যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই আমি চুলাটা স্টপ করে দেবো। অলমোস্ট এটা ব্রাউন কালার চলে আসছে, তবে আমি কয়েক সেকেন্ডের জন্য রাখবো আর কি।